হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে সানরাইজ অ্যান্ড সানসেট কী করে করতে হয় সেটা দেখাতে চলছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছি, যে ব্যাকগ্রাউন্ডটা না প্রতিটা জিনিসকে আমি পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে রেখেছি। দেখতে পাচ্ছি যে প্রতিটা জিনিসকে পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে রেখেছি। তো এইখানে আমি সানসেট করবো, তাহলে আমি কী করছি, প্রতিটা পার্টকে আমি F8 প্রেস করে গ্রাফিক্স বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই প্রতিটা জিনিসকে আমরা F8 প্রেস করে গ্রাফিক্স বানিয়ে নেবো। ঠিক আছে, অ্যান্ড এটা তো তাই করবো। F8 প্রেস করে এটাকে F9 প্রেস হয়ে গেছে, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স, অ্যান্ড এইটাকেও F8 প্রেস করে গ্রাফিক্স। ঠিক আছে, আর এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাকে আমি একটু পিছনে ফেলে দিই। ঠিক আছে, অ্যান্ড এটাকেও F8 প্রেস করে গ্রাফিক্স, অ্যান্ড এটাকেও F8 প্রেস করে গ্রাফিক্স, আর এটাকেও একটু নিচে ফেলে দিই। কিবোর্ডের লোয়ার অ্যারো বাটন প্রেস করলে পিছনে চলে যাবে। অ্যান্ড এটাকেও আমি F8 প্রেস করে গ্রাফিক্স। ঠিক আছে, অ্যান্ড এটাকেও F8 প্রেস করে গ্রাফিক্স। ঠিক আছে, আর এইটাকে আমি কি করব, এটাকে আমি একটা F8 প্রেস করে দিই, গ্রাফিক্স করে রাখি আশা করি। আর এটাকে আমি কি করব, এই যে এটাকেও আমি F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এই আকাশটাকেও আমি কি করব, F8 প্রেস করে গ্রাফিক্স, মানে সবকটাকে আমরা গ্রাফিক্স করে দেবো। ঠিক আছে, এবার সবার প্রথম আমি কি করব, এইখানে সানসেট হবে, অন্ধকার হবে, তার জন্য আমি কি করব, এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এর ব্রাইটনেসটাকে আমি হালকা করে ডার্ক করে দেবো। এই যে এরকম ডার্ক করে দেবো, এই যে হালকা করে ডার্ক করব। ঠিক আছে, হালকা ডার্ক। এটার যেই অ্যামাউন্টটা হবে -80, বাকিগুলোরও কিন্তু তাই অ্যামাউন্ট হবে। ঠিক আছে, ব্রাইটনেসটাকে অ্যাক্টিভেট করলাম, এই যে এটাকে ব্রাইটনেসটাকে অ্যাক্টিভেট করলাম -80, এটাকেও তাই করব। এখানে ব্রাইটনেসটাকে অ্যাক্টিভেট করব, এটাকে একটুখানি আর একটু ডিপ করব। আচ্ছা, এইটাকে একটু এইখানে রাখি, এইটাকে একটু বেশি বেশি হয়ে গেছে, এইটাকে এরকম রাখি। ঠিক আছে, 72, এখানেও 72। কাছেরটা সবসময় হালকা থাকবে এবং দূরেরটা বেশি ডার্ক হবে। তো এটাকেও আমি ব্রাইটনেস করে দিই, এই যে এটাকেও আমি ব্রাইটনেস সব কটাকেই ব্রাইটনেস করে দেবো। ঠিক আছে, অ্যান্ড এটাকেও আমি ব্রাইটনেস করে দেবো, অ্যান্ড এইটাকেও আমি ব্রাইটনেস করে দেবো, কিন্তু এইটা একটু বেশি, আর এইটাকেও আমি ব্রাইটনেস করে দেবো, এই যে। ঠিক আছে, আর এইটাকেও আমি হালকা করে এইটারও আমি ব্রাইটনেস করে দেবো। ঠিক আছে, একদম অন্ধকার। আর এইটাকেও আমি F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, অ্যান্ড এইটাকেও আমি হালকা করে ব্রাইটনেসটাকে অন্ধকার করে দেবো। ঠিক আছে, এইটা আমি পরে করছি। ঠিক আছে, এইটা অ্যান্ড বাকিগুলো আগে করি। সবার প্রথমে আমি কী করবো, এইটার ভিতরে জলের অ্যানিমেশনটা করব। তো জলের অ্যানিমেশনের জন্য আমি কী করছি, এখানে Ctrl V প্রেস করলাম। ঠিক আছে, এবং দূরে গিয়ে এইখানে গিয়ে 15 ফ্রেমে গিয়ে F6 মারবো, মাঝে গিয়ে একটা F6 মারবো। তো F6 মেরে আমি কি করব, এই প্রতিটাকে শেপটাকে হালকা করে একটুখানি বড় করলাম। আবার এটা করব হালকা করে, একদম হালকা, এই যে যাতে বোঝা যায়। এটাকে তাই মিডিলেও গিয়ে একটা হালকা করে একটু বড় করব। স্লাইড বড় হবে, কোনো বিশাল কিছু বড় সড়ো হবে না, স্লাইড বড়। ঠিক আছে, অ্যান্ড মাঝে গিয়ে রাইট ক্লিক শেপ টুইন। ঠিক আছে, তাহলে এই যে দেখো হালকা করে হিলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কোনো অসুবিধা নেই। বাইরে চলে আসলাম। ঠিক আছে, আর এইটার ভিতরে যাব। এইটা আমি কি করব, এটাকে আমি দূরে যাব, এখানে F6। ঠিক আছে, হালকা করে এইখানে আমি হালকা করে এরকম কাছে টানবো এখানে, এইখানে গিয়ে এর আলফাটাকে 0 করে দেবো। তো এর আলফাটা কি আছে দেখি, এখানে গিয়ে এর আলফাটাকে 0 করবো, এখান থেকে আলফাটাকে 0। এই যে রাইট ক্লিক শেপ টুইন, তাহলে দেখো এই যে নর্মাল, দেখো এই যে হালকা করে এগোচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর আমি এখানে কি করব, এটা রাত্রের সিন, তাই এটাকে সিম্বলের ভিতরে যাব। ঠিক আছে, তো রাত্রের সিন হলে একটু ডার্ক লাইট হবে, তাহলে আমি এখানে কি করছি, এইটা ক্লিক করলাম, কালারে গেলাম, কালারে গিয়ে এখানে ডার্ক কালার ইউজ করবো, এখানে একদম ডার্ক কালার, এই যে ডার্ক কালার। ঠিক আছে, এখান থেকে ডার্ক কালার। তো আমি গ্রেডিয়েন্ট টুলটাকে ইউজ করছি এখান থেকে হালকা করে, এই যে। তাহলে বাইরে থেকে যদি আমি দেখি, দেখো পুরো রাত্রের সিন লাগছে, দেখতে পাচ্ছ, হালকা করে রাত্রের সিন। ঠিক আছে, সিম্বলের ভিতরে ঢুকলাম,
হালকা করে ট্রান্সফর্ম টুল, হালকা করে এরকম দূরে গেলাম। ঠিক আছে, এখানে দূরে গিয়ে আমি কি করলাম, 30 সেকেন্ড 30 ফ্রেম অবধি F6 মারলাম। ঠিক আছে, এইবার এইখানে গিয়ে আমি কি করব, এই অ্যানিমেশনটাই আমি সকাল হবে। ঠিক আছে, তো আমি এখানে গিয়ে কি করছি, এখানে গিয়ে আমি কালারটা হালকা করে একটু লাইট করে দিলাম। এই যে এইটাকে ক্লিক করলাম, এই যে সিলেক্ট করলাম, এইখানে গিয়ে জাস্ট হালকা করে লাইট করে দিলাম একটুখানি। ঠিক আছে, এই যে আর এই যে হয়ে গেল। আর এইখানে এই যে সিলেক্ট করলাম, এইখানে গিয়ে এটাকে হালকা করে লাইট করে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফার্স্ট ফ্রেমটা তাহলে ডার্ক, এই যে লাইট। এইবার মাঝখানে আমি কি করবো, একটা F6 মারবো। এইখানে আমি কি করবো, একটু অরেঞ্জিশ কালার দেবো, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। তো এখানে আমি কি করছি, এটাকে ইয়েলো কালার দিচ্ছি। ঠিক আছে, আর উপরেরটা হবে অরেঞ্জ কালার, যেমন সকালে হয় সূর্য ওঠে তেমনি। তাহলে আর মাঝে গিয়ে পুরো রাইট ক্লিক করে শেপ টুইন। তাহলে দেখো, এই দেখো, এই যে দেখো সকাল হচ্ছে, এই দেখো, এই দেখো, এই দেখো, ধীরে 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 সকাল হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবারে এইখানে গিয়ে আমি এটাকে একটু গ্রেডিয়েন্ট কালারটাকে একটু হালকা করে উপর দিকে তুলে দিয়ে একটু, হ্যাঁ এই যে এরকম। তাহলে কি হলো, এই দেখো, দেখতে পাচ্ছ, হয়ে গেল। এবার আমি এখানে গেলাম। ঠিক আছে, এইবার আমি কি করব, এখানে একটা সূর্য করব, নতুন একটা লেয়ার, ব্ল্যাঙ্ক লেয়ার। আগে এগুলোকে সব লক করে দিই, এটাকে আমি অন করি। ঠিক আছে, এইখানে গিয়ে আমি সার্কেল নিলাম একটা। ঠিক আছে, এই যে এইরকমভাবে হালকা করে এই সূর্যটা মনে করো আমি এইখান থেকে এরকম আসবে। ঠিক আছে, এইখান থেকে। ঠিক আছে, তাহলে F8 গ্রাফিক্স। ঠিক আছে, এর ভিতরে ঢুকলাম। তো এটা আমাকে কালার করতে হবে, তাহলে আমি এখানে কি করব, এটাকে আমি একটু ইয়েলো, রাত্রের সিন, তাই না, রাত্রের সিন, ধীরে ধীরে সকাল হবে। তাহলে আমি এখানে কি করছি, মুন লাইট ইউজ করি। ঠিক আছে, মুন লাইট, বা এখানে আমি ইয়েলো কালার ইউজ করি, কেন হালকা করে একটু অরেঞ্জিস টাইপের, এই কালারটা ইয়েলো। ঠিক আছে, অ্যান্ড স্ট্রোক কালারগুলোকে ডিলিট, এটাকে F8 মুভি ক্লিপ, এটা কেন মুভি ক্লিপ হবে। ঠিক আছে, মুভি ক্লিপ করে দিলাম। অ্যান্ড এর একটা গ্লো হবে, তো মুভি ক্লিপ প্রপার্টিসে গেলাম, এখানে অ্যাডে যাবো, অ্যাডে গিয়ে গ্লোটা হবে ইয়েলো কালার, ইয়েলো কালারের গ্লো দিচ্ছি। তাহলে কি সকালবেলা একটা সূর্য উঠছে, এরকম ইয়েলো কালারের গ্লো হবে। অ্যান্ড এইটা কত দূর অ্যানিমেশন আছে আমাকে দেখতে হবে, এই যে এই আকাশটা। তাহলে আমি এইটাকে দেখি, এটা কত দূর আছে, 1 সেকেন্ড অবধি অ্যানিমেশন আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে এগুলোকে লক করে দিলাম। ঠিক আছে, এইটাকে লক করে দিই। এখানে কি করব, 1 সেকেন্ড অবধি আছে, তাই না। তাহলে আমি এখানে কি করছি, দুটো জিনিস করতে পারো। একটা হচ্ছে ক্রিয়েট গাইডলাইন অ্যানিমেশন, এই যে অ্যাড ক্লাসিক মোশন গাইড। ঠিক আছে, এইখান থেকে আমি একটা হালকা করে ব্রাশ নিলাম, ওয়াই প্রেস করলাম, সেন্টার পয়েন্টটাকে ধরে জাস্ট এরকমভাবে উঠলো, সেন্টার পয়েন্টটাকে ঠেকানোই আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 1 সেকেন্ড অবধি F6। ঠিক আছে, এখানে এইটাকে ধরে এই যে এরকমভাবে গেল। ঠিক আছে, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে দেখো এই যে স্মুথলি গেল। ঠিক আছে, কয়েক সেকেন্ড হোল্ড হবে, মনে করো আমি এখানে কয়েক সেকেন্ড, মনে করো 5 সেকেন্ড এখানে একটা F6 মারলাম, তবে এখান থেকে আবার সানসেট হবে, তাই না। তাহলে আমি এখানে কি করছি, আরও 3 সেকেন্ড অবধি F6 মারলাম। ঠিক আছে, আর এইখানে গিয়ে কী করলাম, এটাকেও আমি আবার এই যে এরকমভাবে টাচ করে দিলাম, রাইট ক্লিক, ক্লাসিক টুইন। তাহলে দেখো, যেই মুহূর্তে আমি এখানে গেলাম, এই যে দেখো গেল, অ্যান্ড আস্তে আস্তে গেল। তো আমি কি করছি, এটাকে আরেকটু বাড়িয়ে দিই। ঠিক আছে, এটা একটু 1 সেকেন্ড অবধি অ্যানিমেশন আছে, তো এটা আমি একটু F5 মেরে দিই, এগুলোকে F5 স্মুথলি আর আমাকে 2 সেকেন্ড অবধি অ্যানিমেশন হলো, এই যে। ঠিক আছে, তাহলে এই যে এখানে 2 সেকেন্ড অবধি অ্যানিমেশন হলো। ঠিক আছে, এই যে গেল, হোল্ড করলো, আবার তাড়াতাড়ি সানসেট হয়ে গেল। ঠিক আছে, এবার আমি ব্যাকে যাবো, তাহলে আমার টোটাল 4 সেকেন্ড অবধি অ্যানিমেশন আছে, তাহলে আমার এখানেও তাই হবে। তাহলে এখান থেকে এটাকে অফ করে দাও 4 সেকেন্ড অবধি। তাহলে এইটা যখন এইখান থেকে উঠছে 4 সেকেন্ড অবধি, তাই তো। তাহলে এটাকে আমি আচ্ছা, সূর্যটা কোথায় আছে দেখিনি, এগুলোকে আমি অফ করে দিই, এগুলো আমার লাগছে না আপাতত, এগুলো আমার অফ করে দিই, এগুলোকে অফ করি।
এটা রয়েছে, তাহলে এইটার ফ্রেম কত দূর আছে, এটা 2 সেকেন্ড অবধি আছে, তাই তো? তাহলে সকাল হচ্ছে 2 সেকেন্ড অবধি, তাহলে আমার এখানে আকাশটার ভিতরে 2 সেকেন্ড অবধি সকাল হবে, তাই না? এই যে এটা F5, এই যে 1 সেকেন্ড, এই যে F5, এই যে আমার সকাল হলো, এই যে 2 সেকেন্ড, এই যে একদম ঠিক, ঠিক আছে। এবার আমার কি করতে হবে ভিতরে, এবার এইটার ভিতরে কত ফ্রেম আছে, এখানে কত ফ্রেম অবধি হোল্ড আছে, তাহলে 2 সেকেন্ড পরে এখানে কত ফ্রেম আছে, এখানে 81 ফ্রেম আছে, 81 থেকে একদম 4 সেকেন্ড, ঠিক আছে? 81 থেকে 4 সেকেন্ড, তাহলে এখানে আমি কি করব, 81 অবধি হোল্ড করব, F6, ঠিক আছে? এখানে আমার F6, ঠিক আছে। এবং এই ফ্রেমটা, আচ্ছা একটা কাজ করি, এখান থেকে আমি এটাকে কপি করে নিই, ঠিক আছে? এটাকেই আমি কপি করে নিই, অল্ট প্রেস করে 81, এই যে 81 থেকে এটাকে করে নিলাম 4 সেকেন্ড, রাইট ক্লিক, আচ্ছা রাইট ক্লিক, রিমুভ টুইন, শেপ টুইন, হ্যাঁ এইবার এখানে আমি রিভার্স করে দেবো, ঠিক আছে? এটাকে আমি রিভার্স করে দেবো, এই যে রাইট ক্লিক, রিভার্স ফ্রেম, তাহলে এই যে আবার এটার অন্ধকারে কনভার্ট হলো, তাহলে এই যে এখানে রয়েছে অন্ধকার থেকে এই যে সকাল আবার কিছুক্ষণ হোল্ড হলো, তারপর আবার অস্ত চলে গেল, ঠিক আছে? এবার আমরা কি করব, সব কটাকে অন করে দেবো, ঠিক আছে? এবার আমরা কি হবে, এবার এইগুলো তো আমাকে লাইট করতে হবে, তাই না? তাহলে এইখান থেকে যখন আমি কি করছি, এই আকাশটা কত অবধি আছে, তাহলে এখান থেকে আমার 2 সেকেন্ড অবধি আছে, তাই না? 2 সেকেন্ড অবধি, তাহলে বাকিগুলো সব আমাকে 2 সেকেন্ড অবধি F6 মারতে হবে এখানে, যেখানে একটা F6 টোটাল, ঠিক আছে? এগুলোর ব্ল্যাক, এখানে ব্রাইটনেস আছে, ব্রাইটনেসগুলোকে আমি 1 করে দেবো, নর্মাল, ঠিক আছে? এই যে নর্মাল, সবগুলো 1 করে দেবে, এরকমভাবে 1 করে দাও, ঠিক আছে? এই যে 1 ওভারঅল সবগুলোকে তোমাকে 1 করে দিতে হবে, 1 নম্বর, ঠিক আছে বন্ধুরা? এই যে 1, এটাকেও 1, এটাকেও 1, অ্যান্ড এইটাকেও 1 করতে হবে, হয়ে গেল। অ্যান্ড এইটাকেও আমাদের 1 করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এই গেল, এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে? এবার কত অবধি হোল্ড হয়ে যায়, তাহলে এখান থেকে আমাকে আবার কত অবধি হোল্ড হয়েছে, এখানে 81 ফ্রেম অবধি, তাই তো? তাহলে এইখান থেকে আমাকে কি করতে হবে, 81 ফ্রেম অবধি হোল্ড রাখতে হবে, তাহলে ঠিক আছে? এই যে এইগুলোকে সব আমি ধরলাম, অল্ট প্রেস করে আমি কি করলাম, এখানে 81 অবধি এখানে রাখলাম, ঠিক আছে? অ্যান্ড এগুলোতে আমি রাইট ক্লিক, ক্লাসিক টুইন করে দিলাম একটুখানি, পরে যদি অসুবিধা আমরা করব, চেঞ্জেস কিছু করব, ঠিক আছে? অ্যান্ড এইগুলোতেও আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন করে দেবো, ঠিক আছে? এই যে হয়ে গেল, এটার উপর রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, ঠিক আছে? আর এই মাঝখানগুলো হোল্ড হবে, রাইট ক্লিক, রিমুভ ক্লাসিক টুইন, ঠিক আছে? এই যে এবার আমরা এখানে কি করব, এখানে আমরা রিভার্স করব, ঠিক আছে বন্ধুরা? এই যে এখানে রিভার্স করে দেবো, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম, ঠিক আছে? দেখা যাক এবার হালকা করে, হালকা, এই যে কত দূর হলো এখানে, এই যে এইখানে। এবার আকাশটা আমি কি করবো, এই আকাশটা এখানে গিয়ে রিমুভ ক্লাসিক টুইন করে দেবো, রিমুভ ফ্রেমস, এই পুরোটা শুধু F5 হয়ে যাবে বন্ধুরা, বুঝতে পেরেছো? কারণ ভিতরে অলরেডি অ্যানিমেশন দেওয়া আছে, তাই এটা শুধু একটা F5 মেরে দিলেই আমার কাজ কমপ্লিট। রিমুভ ফ্রেমস, এখানে একটা F5, তাহলে এই যে আর এটা এখানে গিয়ে রাইট ক্লিক, সিঙ্ক্রোনাইজ সিম্বল, এটার ভিতরে ঢুকলাম, আচ্ছা এর ভিতরে আমার অ্যানিমেশন নেই, 4 সেকেন্ড অবধি F5, বাইরে চলে আসলাম, তাহলে দেখো, এই দেখো, এই যে ঠিক আছে? এবার এটারও তাই দেখছি, এগুলো আমরা দেখবো একটুখানি হালকা করে, এটা আমার কি আছে দেখি,
ডার্ক আছে, তাই তো? আর এই ফ্রেমটাতে কি আছে, লাইট আছে। তাহলে এখানে রাইট ক্লিক, আচ্ছা এখানে আমি কি করি, একটা ক্লাসিক টুইন অ্যাড করি, রিমুভ ফ্রেমস, রিমুভ ক্লাসিক টুইন। আচ্ছা এখানে আমি একটা কাজ করি, শেপ রিমুভ ক্লাসিক টুইন, এখানে আমি একটা কাজ করি, শেপ টুইন ইউজ করি। এইটাতে পার্টিকুলারলি এর ভিতরে ঢোকা, এর ভিতরে আমাদের অ্যানিমেশন দেওয়া আছে, তাই তো? এই যে, তাহলে এখানেও আমাকে ভিতরেও গিয়ে আমাকে অ্যানিমেশন করতে হবে বন্ধুরা, ঠিক আছে? এই যে দেখো, এই দেখো, এই ভিতরে গিয়ে অ্যানিমেশনটা করতে হবে, নাহলে এই ফ্রেমটা আসবে না। তাহলে আমি এখানে ভিতরে ঢুকলাম প্রতিটা ফ্রেমে গিয়ে, তাহলে আমাকে এখানে বাইরে গিয়ে দেখতে হবে এখানে কত 2 সেকেন্ড অবধি আছে, তাই না? এখানে 2 সেকেন্ড অবধি, বাইরে চলে আসলাম, এই ভিতরে ঢুকলাম 2 সেকেন্ড অবধি F6, ঠিক আছে? এইবার আমি এখানে এগুলোকে আমি 0 করে দেবো, ঠিক আছে? এখানে গিয়ে 1, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, ক্লাসিক মোশন টুইন। আচ্ছা এর ভিতরে আমি একটা কাজ করি, এগুলোকে সব ডিস্ট্রিবিউট লেয়ার করে দিই, রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, এগুলোকে সব ডিস্ট্রিবিউট লেয়ার, তাহলে আমার সুবিধাই হবে। ইনসার্টে মডিফাইতে গিয়ে বিট ম্যাপে গিয়ে সিম্বলস, শেপস, মডিফাই, সিম্বলস অফ ব্রেক অ্যাপার্ট, শেপস, কম্বাইন আর ইনসার্ট। এই যে ডিস্ট্রিবিউট লেয়ার, ঠিক আছে? টাইম লাইনের মধ্যে গিয়ে আমরা ডিস্ট্রিবিউট লেয়ার পেয়ে গেলাম, মডিফাই, টাইম লাইন, ডিস্ট্রিবিউট লেয়ার। তাহলে কি হলো, আমাদের সবকটা লেয়ার আলাদা পেয়ে গেলাম, এবং সবকটার মধ্যে আমি অ্যানিমেশন 1 সেকেন্ড 2 সেকেন্ড অবধি F6 মারি। এবার দেখবো আমরা এটার মধ্যে যদি আমি এবার অ্যানিমেশনটা দিই, দেখি হয় কি না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এর মধ্যে গিয়ে এবার রাইট ক্লিক, ক্লাসিক টুইন, এই যে দেখো এবার হয়ে গেল, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। তাহলে এখানে সব কটাতে আমি একটা করে F6 মেরে দিই, আর এই একটা ফ্রেমের লাস্টে গিয়ে আমি সব এক করে দিই, ঠিক আছে? তো তোমাকেও এরকম এক করে করতে হবে, ঠিক আছে? আর এখানেও এক করে করতে হবে, মানে সিম্বলের ভিতর সিম্বল দিয়ে দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সোজা কথা, ঠিক আছে? এখানেও এক করতে হবে, এটাকেও এক করতে হবে, ঠিক আছে? তাহলে এবার সব কটা দিয়ে আমরা করে দিই, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ। এবার এখানেও আমি একটা রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন করে দিলাম। এবার আমরা কত 81 ফ্রেম অবধি F6 মারবো, F6, এখানে আমাদের আর কোনো কিছু নেই, রিমুভ ক্লাসিক টুইন, ঠিক আছে? আর ফার্স্ট ফ্রেমগুলোকে আবার সিলেক্ট করব, অল্ট প্রেস করে আমরা কি করছি, এখানে 4 সেকেন্ড অবধি রাখছি। এবার এখানে আমাদের আবার কি করতে হবে, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম, রিভার্স হয়ে গেল, এই যে রিভার্স ফ্রেম। তাহলে এই যে দিন হলো, এই যে খাপ করে এটা অলরেডি কপি করে নিয়েছিলাম, এই যে ধীরে ধীরে আবার ডার্ক হয়ে গেল, কারণ ফার্স্টেরটা নিয়েছিলাম যেহেতু ক্লাসিক টুইন অ্যাক্টিভেট ছিল, তার জন্য এটা এরকম হলো। ব্যাকে চলে আসলাম, তাহলে এটা অলরেডি দেখো আমাদের এই যে কাজ হয়ে গেল, ঠিক আছে? আর এইটাকে আমি রিমুভ করে দিই, এই ফ্রেমটা, এইটা আমার লাগছে না, রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, আমার অলরেডি 8 সেকেন্ড অবধি F5, ঠিক আছে? এই যে হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের এই দূরের এটাকেও করতে হবে, আমাদের ভিতরে ঢুকলাম, ঠিক আছে? এটা আমাকেও একটা এখানে F8 প্রেস করে গ্রাফিক্স, ঠিক আছে? ব্রাইটনেস ডার্ক আছে, 2 সেকেন্ড অবধি আমার F6, ঠিক আছে? এখানে গিয়ে আবার ব্রাইটনেসটা কমিয়ে দেবো, 1, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, আবার এখানে গিয়ে আমি 81 অবধি একটা F6, এখানে কিছু রাখছি না। আবার ফার্স্ট ফ্রেমটাকে এবার আমি কি করব, কপি করে নেবো, অল্ট প্রেস করে কপি করে এখানে 4 সেকেন্ড অবধি রেখে দেবো,
ঠিক আছে, এবং রাইট ক্লিক ক্লাসিক টুইন, তাহলে এখানে রইলো এই যে হয়ে গেল। এবার আবার ডার্ক হয়ে গেল, দেখতে পাচ্ছ রিভার্স ফ্রেমের কাজ হলো না, এই যে গেলাম অটোমেটিক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে এটাও তাই, এটাকেও আমি আর রাইট ক্লিক রিমুভ ক্লাসিক টুইন করতে পারো বা সিঙ্ক্রোনাইজ সিম্বল করে দিলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমি এখানে এই ফ্রেমটাকে F5 মেরে দিই, সব থেকে ভালো। এই যে এইটাকে রাইট ক্লিক রিমুভ ক্লাসিক টুইন, এই যে এখান থেকে আমি রাইট ক্লিক রিমুভ ফ্রেমস। ঠিক আছে, এখানে এটা এখানে F5, তাহলে এই যে আমাদের এই গেল, এই গিয়ে এইখানে গিয়ে, আর এই ফ্রেমটা এইটা কোনটা আছে আমাদের, এইটা আছে না, তাহলে আমাদের এখানে গিয়ে এটাকে উড়িয়ে দিতে হবে, এইটাকে উড়িয়ে দিই, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, এখানে একটা F5। ঠিক আছে, এই যে এই গেল, এই আচ্ছা এটা আবার প্লে হচ্ছে না, কেন হচ্ছে না দেখি ভিতরে গিয়ে, এখানে তো হচ্ছে, তাহলে এখানে আমাকে কী করতে হবে, এই যে রাইট ক্লিকস দেখিনি একবার ইন্টারভিউ, হ্যাঁ এই যে কিছু একটা প্রবলেম হয়েছে। আচ্ছা এটা হয়তো আমি এটা গ্রাফিক্স করে রেখেছিলাম হয়তো, আর ভিতরে গিয়ে তো এটাকে আমি এটাকে কী করেছি দেখতে হবে আমাকে, এটা মুভি ক্লিপ আছে নাকি, এটাকে দেখি, ক্লাসিক টুইন তো করে দিয়েছি, তাহলে এটাকে আমি এরকম আছে দেখি, কন্ট্রোল এন্টার মেরে যদি প্রবলেম থাকে তখন ঠিক করে দেওয়া যাবে, অসুবিধা নেই। তাহলে এখানে গেলাম, এইবার এইটা আস্তে 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 আস্তে, এবার জলটাও করতে হবে, জলের রিমুভ ফ্রেম, রাইট ক্লিক রিমুভ ক্লাসিক টুইন। ঠিক আছে, জলটাকেও আমি করে দিই একবারে, সব থেকে ভালো, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস। ওকে, হয়ে গেল, জলের লেয়ারটাকে সিলেক্ট করলাম, এই যে ভিতরে ঢুকলাম। ঠিক আছে, জলের লেয়ারের ভিতরে ঢুকলাম, এখানেও আমাকে কি করতে হবে, এখানেও একটা সিম্বল তো করা আছে তাই না, গ্রাফিক্স করা আছে, তাহলে আমাদের এখানে 2 সেকেন্ড অবধি F6, রাইট ক্লিক ক্লাসিক টুইন, স্ট্রোক কালারটা অ্যাক্টিভেট ছিল। ঠিক আছে, আমি এখানে 2 সেকেন্ড অবধি, এবার এটাকে আমি 2 সেকেন্ড অবধি F6 মারলাম। ঠিক আছে, এখানে গিয়ে ব্রাইটনেসটাকে 1 করে দিই, রাইট ক্লিক ক্লাসিক টুইন, আর তারপর আবার এখানে 81 ফ্রেম অবধি F6 নর্মাল, আবার ফার্স্ট ফ্রেমটাকে ধরে অল্ট প্রেস করে এখানে 4 সেকেন্ড অবধি এখানে রাইট ক্লিক ক্লাসিক টুইন। ঠিক আছে, তাহলে এই যে বাইরে চলে আসলাম, তাহলে এখানে আমি কী করছি, এবার 2 অবধি 81 ফ্রেম অবধি F5, তাহলে এই যে এই গেল, এই যে ঠিক আছে, এই যে এইবার আমাকে দেখতে হবে এইটা কেন প্রবলেম হচ্ছে, কারণ এইটা প্রবলেম হওয়ার কথা নয়, কারণ এইখানে তো অ্যানিমেশনস হচ্ছে। তাহলে বাইরে চলে আসি, কিছু একটা প্রবলেম হয়েছে আই থিঙ্ক, তাহলে আমি এখানে দেখে নিই একবার। ঠিক আছে, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, এটাকে ডিলিট, আনওয়ান্টেড আছে, এটাকে 5, তাহলে এবার আমাকে দেখতে হবে এখানে যে এইটা কত অবধি আছে, দেখি একবার, 4 সেকেন্ড, পুরো ডট 4 সেকেন্ড আছে, বাইরে চলে আসলাম, এখানে
4 সেকেন্ড অবধি আমাকে ফ্রেমগুলোকে রাখতে হবে। রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, ঠিক আছে, এই যে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এবার আমি কি করব, আমি কিছুই করিনি, এইটাকে আমি জাস্ট কী করলাম, এটা যেহেতু সিম্বলের ভিতরে একটু প্রবলেম করছিল, লেয়ারটাকে কাট লেয়ার করেছি, লেয়ারটাকে কাট করে আমি কী করি, বাইরে এসে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করাতে কী হয়েছে, শেপটা উপরের দিকে ছিল, শেপটাকে হালকা করে নিচে নামালাম, এবং যেই জিনিসটা আমরা এইখানে করেছিলাম, মানে এই জায়গাতে করেছিলাম ঘাসগুলোতে, সেই জিনিসটাই জাস্ট আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে, আর কিচ্ছু করিনি বন্ধুরা, ঠিক আছে। এবার আমি কী করি, এর মধ্যে ক্যামেরা অ্যানিমেশন দেবো, তার জন্য আমি কী করছি, এখানে একটা ক্যামেরা অ্যাড করছি, ঠিক আছে। অলমোস্ট আমি যতটা পারবো ক্যামেরা রাখার চেষ্টা করব, ঠিক আছে। এখানে এই যে এরকম ক্যামেরা রাখলাম, আর দূরে গিয়ে হালকা করে একটা F6, কারণ হালকা করে একটা F6, আর রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, আর এখানে ইজ আউট দেবো। তাহলে এখানে ক্লিক করলাম, এখানে জাস্ট ফ্রেমটাকে, গ্রাফটাকে ঠিক করে দেবো, ঠিক আছে। এইখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই। এইবার আমরা দেখি কি আউটপুট বেরোলো, ঠিক আছে বন্ধুরা। তো কন্ট্রোল এন্টার মারলাম, দেখি SWF। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দর সানরাইজ অ্যান্ড সানসেট তোমাদের সামনে আমরা করে দেখালাম, দেখতে পাচ্ছ, খুব সিম্পল একটা জিনিস, যে একটা সূর্য উঠছে, ধীরে কয়েক সেকেন্ড দাঁড়ালো, আবার সূর্যটা আস্তে আস্তে করে অস্ত চলে গেল, দেখতে পাচ্ছ। তো তোমরা যদি এরকম, যদি এই সানরাইজটা একটু স্পিড হয়েছে, তাহলে তোমাকে F5 মেরে মেরে এক্সটেন্ড করতে হবে, আর কিছুই না, খুবই সিম্পল জিনিস। তো তোমরা যদি এরকম সানরাইজ সানসেট এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।